চিনি দিয়ে একটু লেবুর শরবত বানাচ্ছে ঘরে গিয়ে। আর আমার নবী তাকায় দেখে ঘরের দরজার সামনে একটা বড় পাথর, পাথরের উপরে হাতের 5 আঙ্গুলের ছাপ, 2 হাতের, হাঁটুর ছাপ, পায়ের ছাপ। নবী বাহির থেকে ঘোড়াটাকে বলছে, ঘোড়াটা এই পাথর একটা দেখতেছি, পাথরের উপরে এই পায়ের ছাপ, হাতের ছাপ, এগুলি কেন রে বাবা? ঘোড়াটা ঘর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইবাদত করি, রাত্র অধিক যখন হয়, তখন আমি এই পাথরের উপরে বসে বসে আমি ইবাদত করি, দাঁড়িয়ে কখনো আবার বসে বসে আমার সেজদায় পতিত হয়ে যায়। আমার নবী খুশি হয়ে আল্লাহর দরবারে কয়, আল্লাহ এরকম ইবাদত যে করে অবশ্যই তাকে তো আপনি জান্নাতেই দিবেন। আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করো না, আমার হাবিবের কাছে চলে যাও, যাই তারে কও আবু হুরায়রার কোন ইবাদত আমি আল্লাহ কবুল করি না। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই খুশি হন, আবু হুরায়রার কোন ইবাদত আল্লাহ কবুল করে না। শুনে নবী দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আয় হে, হুরায়রা কি তাহলে দোজখ হয়ে যাবে? আমার নবী কান্না দেখে হুরায়রা ঘর থেকে এসে নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কষ্ট দিয়েছি আপনাকে? বলেন আপনি আমাকে যে সাজা দিবেন আমি মাথা পেতে দেব। আমার নবী বলে, কোনো কষ্ট নয়, আমি তোর কষ্টে আমার চোখে পানি। কি কষ্ট? বলে, তোর কোনো ইবাদতই আল্লাহ কবুল করে নাই। হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, পায়ের ভিতরে ভক্তি দিয়ে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন আমার কোন ইবাদত আল্লাহ কবুল করুক আর না করুক, আপনি শুধু একবার বলেন আপনি আমাকে কবুল করেছেন। আমার নবী কান দিয়ে বুকের মধ্যে আমার মহব্বত তোর হৃদয়ের ভিতরে যতখানি আছে আমি তোকে ভালোবাসি রে। আবার জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করেছে আবু হুরায়রার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ হুরায়রার সমস্ত ইবাদত কবুল করে নিয়েছে। কেন? আমার রাসূলকে একটু সময়ের জন্য মহব্বত করার জন্য। তাই আমরা গুরু ভক্ত যারা আছি, আমাদের কি আছে? আমরা সেই রাসূলকে দেখি নাই? রাসূলের সাহবত মহব্বত যার যার প্রিয় মুর্শিদের ভিতরে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলেই হব আমরা খাঁটি মানুষ এবং ইমানদার। তাই সেই নাতে রাসূল আমি রেখে বসি। আরেকটু বাড়ব, প্রবাল হাওয়া রে তুমি বিদায় বাইরে মদিনা, ও প্রবাল
Bye.